আসসালামু আলাইকুম। আপনারা শুনছেন সর্বশেষ বাংলা খবর। শুরুতেই শিরোনাম পড়ে বিস্তারিত। জুলাই গণ অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ, ঈশ্বরদীতে শতাধিক নেতাকর্মীর নামে মামলা। জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে দেখতে হবে মির্জা ফখরুল। আরও থাকছে জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জামায়াতের সমাবেশ আজ। আরও জানিয়ে দিব কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও, ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১। সর্বশেষ থাকছে শিক্ষিকাকে জুতাপিটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিও সম্পর্কে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জুলাই গণ অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ২০২৪ সালের জুলাই অগস্টের গণ অভ্যুত্থান আবারও প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক, ন্যায়ভিত্তিক এবং জনকল্যাণমুখী শাসন ব্যবস্থার প্রত্যাশা করে আসছিল। বর্তমান সরকার সেই প্রত্যাশার প্রতিফলন বলেও উল্লেখ করেন তিনি। আধুনিক ও সমৃদ্ধ রাষ্ট্র গঠনে আমলাতন্ত্রকে আরও জনমুখী হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, জনগণের সেবক হিসাবে নিজেদের গড়ে তুলতে প্রশিক্ষণের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। বিয়াম ফাউন্ডেশনের ভূমিকার প্রশংসা করে তিনি আরও বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত সংস্থাটির অগ্রযাত্রা প্রমাণ করে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার সবসময় দেশ ও জনগণের স্বার্থে একটি দক্ষ ও প্রশিক্ষিত জনপ্রশাসন গড়ে তুলতে কাজ করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। ভিত্তি স্থাপন শেষে তিনি বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, মন্ত্রিসভার সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ছাত্রদল ছাত্রশিবির সংঘর্ষ, ঈশ্বরদীতে শতাধিক নেতাকর্মীর নামে মামলা। পাবনার ঈশ্বরদীতে সরকারি কলেজ চত্বরে ছাত্রদল ও ছাত্রশিবিরের কর্মসূচিকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের হয়েছে। শুক্রবার গভীর রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালিদ বিন পার্থিব বাদী হয়ে ঈশ্বরদী থানায় এ মামলা করেন। এজাহার সূত্রে জানা যায়, মামলায় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মাহমুদ হাসান, সেক্রেটারি আসাদুল ইসলাম সহ ৩১ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ৬০-৭০ জনকে আসামি করা হয়। মামলার বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান। এর আগে গত বৃহস্পতিবার সকাল 10:30টার দিকে পূর্ব ঘোষিত কর্মসূচি পালনের সময় ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল নিক্ষেপের ঘটনা ঘটে। এই সময় ছাত্রশিবিরের নেতাকর্মীরা ছাত্রদলের অস্থায়ী একটি কার্যালয়ে হামলা ও ভাঙচুর করে। ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বলেন, আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পূর্ব পরিকল্পিতভাবে ছাত্রশিবিরের কর্মীরা বহিরাগতদের নিয়ে হামলা চালিয়েছে। এই সময় আমাদের দলীয় নেতাকর্মীদের মারধর, ককটেল বিস্ফোরণ ও একটি অফিস ভাঙচুর করেছে তারা। আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই প্রশাসন যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় নিয়ে আসে। তবে এ বিষয়ে জানতে ঈশ্বরদী উপজেলা ছাত্র শিবিরের সভাপতি সজীব হাসানের মোবাইলে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া সম্ভব হয়নি। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, বৃহস্পতিবার রাতে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি খালেদ বিন পার্থিব বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। আজকে মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে। জামায়াত স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা ভেবে দেখতে হবে মির্জা ফখরুল। নির্বাচনের আগে থেকেই রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করছে জামায়াত। তারা স্বৈরাচার ব্যবস্থা ফেরাতে চেষ্টা করছে কিনা তা দেশবাসীকে ভেবে দেখতে হবে, এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার ২৫শে এপ্রিল দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মে দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত যৌথ সভা শেষে তিনি এ মন্তব্য করেন। নির্বাচন নিয়ে জামায়াত আমিরের বক্তব্যের নিন্দা জানিয়ে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, সম্পূর্ণ নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। তাদের অতীত ইতিহাস জাতি জানে বলে নির্বাচনে জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।
এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিকভাবে তাদের কিভাবে নির্মূল করা যায় সেভাবে কাজ করতে হবে। পাশাপাশি ছাত্র রাজনীতিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে কাজ করছে একটি চক্র দাবি করে ক্যাম্পাসে শিক্ষার্থীরা অপরাজনীতি পরিহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। জুলাই যোদ্ধা ও শহীদ পরিবার নিয়ে জামায়াতের সমাবেশ আজ। জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ আজ শনিবার ২৫ এপ্রিল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ওই সমাবেশ অনুষ্ঠিত হবে। শনিবার ২৫ এপ্রিল সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ওই জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। গত বুধবার ২২ এপ্রিল জামায়াতের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, শনিবার সকাল ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দল নেতা ড শফিকুর রহমান সহ ১১ দলের শীর্ষ নেতারা এতে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সম্প্রতি গণমতের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় নির্বাচনী ঐক্য। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ঠাকুরগাঁও, ঘরবাড়ি বিধ্বস্ত, আহত ১। হঠাৎ আঘাত হানা কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে লণ্ডভণ্ড হয়ে গেছে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকা। ঝড়ের তাণ্ডবে গাছ উপড়ে পড়ে ৪টি পরিবারের অন্তত ৬টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়ে গেছে। এ ঘটনায় নিজাম উদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শনিবার ২৫ এপ্রিল সকাল ৬:৩০টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টির সঙ্গে শুরু হয় এই তাণ্ডব। অল্প সময়ের মধ্যেই ঝড়ের তীব্রতা ভয়াবহ রূপ নেয়, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়। জানা যায়, সদর উপজেলার রায়পুর ইউনিয়নের বাক্সিরি এলাকায় প্রবল বাতাসে একটি বিশাল গাছ ভেঙে পড়ে নিজামুদ্দিনের বসঘরের ওপর। এ সময় পরিবারের অন্য সদস্যরা দ্রুত ঘর থেকে বের হতে সক্ষম হলেও নিজামুদ্দিন ঘরের ভেতরেই আটকা পড়েন। পরে স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন। ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির মধ্যে নিজামুদ্দিন, লালন, নাজমুল ও নূর আলমের বাড়িঘর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। এদিকে কালবৈশাখীর প্রভাবে জেলার বিভিন্ন এলাকায় কৃষিখাতেও ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। বিশেষ করে ভুট্টা, পাট ও মরিচের ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আলমগীর কবির জানান, আকস্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কিছু এলাকায় ফসলের ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে আমাদের কাজ চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের দ্রুত ক্ষতিগ্রস্তের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। শিক্ষিকাকে জুতা পেটার ঘটনায় বিএনপি নেতা বহিষ্কার। রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে একজন শিক্ষিকার সঙ্গে অশুভ আচরণ করায় উপজেলার জয়নগর ইউনিয়ন বিএনপির সহভাবী আকবর আলীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহীর দুর্গাপুরের দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে ঢুকে ভাঙচুর ও একজন শিক্ষিকার সঙ্গে অশোভন আচরণ ঘটার অভিযোগ উঠেছে দুর্গাপুর উপজেলাধীন জয়নগর ইউনিয়ন বিএনপির সহভাবী আকবর আলীর বিরুদ্ধে। দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে আকবর আলীকে বিএনপির প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। জুতা পেটার ঘটনার নেপথ্যে বৃহস্পতিবার ২৩ এপ্রিল দুপুরে দাউকান্দি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষিকাকে জুতা পেটার ঘটনাটি ঘটেছিল। এই সময় কলেজের অধ্যক্ষসহ ৫ জন আহত হয়েছেন। কেউ ঘটনাটির জন্য দায়ী করছেন শিক্ষিকাকে, আবার কেউ দায়ী করছেন বিএনপি নেতাকে। প্রত্যক্ষদর্শীরা বলছেন, ঘটনার দিন দুপুরে কলেজ ক্যাম্পাসে ২০২৪ সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা চলছিল। পরীক্ষা কেন্দ্র হওয়ায় কলেজ ও আশপাশের ১০০ গজ এলাকায় ১৪৪ ধারা জারি ছিল এবং সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। এরই মধ্যে স্থানীয় জয়নগর ইউনিয়ন বিএনপির সহভাবী আকবর আলী, ইউনিয়ন যুবদলের সাবেক সহভাবী শাহাদাত আলী, পুলিশের সাবেক এসআই ও বিএনপি নেতা আব্দুস সামাদ সহ ৭-৮ জনের একটি দল কলেজের অধ্যক্ষের কক্ষে প্রবেশ করেন। এ সময় তারা স্থানীয়ভাবে ইসলামী জালসার নামে চাঁদা দাবি করেন। পাশাপাশি আগের অধ্যক্ষের সময়ে কলেজের আয়-ব্যয়ের হিসাব চান তারা। এ নিয়ে বিএনপি নেতা ও শিক্ষকদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়।